বিশেষ করে এখন আল্লাহ আমাদের এই ছোট্ট বাংলাদেশের অসংখ্য মানুষ মধ্যপ্রাচ্যে জীবন জীবিকার জন্য চলে গেছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গো, কোন মা যেন তার সন্তানকে না হারায় গো। আল্লাহ জীবন জীবিকার জন্য যারা গেছে সবাইকে তুমি রহমতের ছায়াতলে আশ্রয় দিয়ে রাখিও। আল্লাহ গো, বাংলাদেশের কোন একটা নাগরিকের মৃত্যুর খবর যেন শুনতে না পাই, এবং গোটা পৃথিবীর বুকে যারা আল্লাহ তুমি এবং তোমার হাবিবের পাগল ইমানদার মুমিন মুসলমান নরনারীরা যুবক যুবতীরা আছে আল্লাহ, তাদের সবাইকে তুমি পরিপূর্ণ হেফাজত তুমি করে নাও। ইয়া রাব্বাল আলামিন, যুদ্ধ চাই না, যদিও যুদ্ধ হবে আমার রাসূল বলে গেছে গো আল্লাহ, একদিন মুসলমান বিজয়ী হবে। ইয়া রাব্বাল আলামিন, অনেক ক্ষতি হবে মুসলমানের, মুসলমানকে পৃথিবীর জমিনে কচুকাটা করা হবে গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া পাক পরওয়ারদিগার, আমরা ঈমান আমল নিয়ে যেন পরিপূর্ণভাবে বাঁচতে পারি তৌফিক দান করে দিও। জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ, আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নিও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ারদিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি, আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা। الصلاة والسلام عليك رسول الله، الصلاة والسلام عليك حبيب الله، الصلاة والسلام عليك شافي المذنبين، الصلاة والسلام عليك رحمة للعالمين، الصلاة والسلام عليك نور الله وجهره الأول، أرني بجمالك يا رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إلهي توتا ببولاد وهي مری جو درود دین عاشقی کمر जे काफी तेरी है दीदार है। इलाही बाकी बानी फातिमा के कौली ईमान को नाम खातिमा। अल्लाहुम्मा वरजुकना ज़ियारतन नबी, अल्लाहुम्मा वरजुकना शफाअतन नबी। या रब्बुल आलामीन, আমি অদম গুনাহগার আল্লাহ গো, আজকে উপস্থিত মেহমানদেরকে নিয়ে, আমার বাবাকে নিয়ে আল্লাহ, আমার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছি সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি কদম মোবারককে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও। ইয়া রাব্বুল আলামিন, জান্নাতুল বাকি জান্নাতুল আল্লাহ হাদিয়া তুমি পৌঁছায়া দাও। সাহাবায়ে কিরাম থেকে ধরে উদ্দ পর্যন্ত আমাদের যার যার প্রাণ মুর্শিদ, আমাদের আপন আপন ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন মায়ের বংশ বাবার বংশের মধ্যে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ মেহেরবানি করে আমার মা কোরআন খতম করেছে আল্লাহ, খতমে কোরআন কবুল করে নাও। আল্লাহ গো, খতমে কোরআন আল্লাহ পাবেলের জন্য একটা কোরআন খতম দিয়েছে, সে অসুস্থ আল্লাহ, তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ তার ফ্যামিলি অসুস্থ, তার ফ্যামিলিকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ শারীরিক মানসিক আর্থিক সব সামাজিক পারিবারিক প্রত্যেকটা জায়গায় তাকে পরিপূর্ণতা দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে এই খতমে কোরআনের হাদিয়া বল দুটি করে ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির কদম মোবারকে শুধু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ মেহেরবানি করে নাঙ্গলকোট থেকে একজন কোরআন খানি করেছে, দোয়া চেয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার সন্তানেরা বিদেশের জমিনে আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, গোটা পৃথিবী বিশ্বযুদ্ধের ধার প্রান্তে চলে গেছে, মধ্যপ্রাচ্য অত্যন্ত উত্তাল তরঙ্গের মতো ইয়া রাব্বুল আলামিন এক অগ্নিগিরির মতো অবস্থান নিয়েছে গো আল্লাহ। মেহেরবানি করে ওই মা কোরআন খানি করেছে, সন্তানেরা বিদেশের জমিনে আছে আল্লাহ, তার কোরআন খানি কবুল করে নিয়ে তার আপন স্বজন সন্তানদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ, বিপদ মুক্ত
করে দাও। আল্লাহ সোয়াগাজী থেকে একজন দোয়া চেয়েছে, আল্লাহ তার সন্তানেরা বিদেশের জমিনে আল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেছে, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো ওই মা দোয়া চেয়েছে আল্লাহ সোয়াগাজী থেকে আল্লাহ তার সন্তানগুলোকে তুমি নিরাপদে রাখো, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ নোয়াখালী থেকে দোয়া চেয়েছে, সেনবাগ থেকে দোয়া চেয়েছে আল্লাহ একজন বিবি তার স্বামীর জন্য, আল্লাহ স্বামী কুয়েতে আছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার স্বামীকে পরিপূর্ণ নিরাপদে রাখো তুমি। আল্লাহ তার কাগজপত্র এখনো হয় নাই, তার ভিসার ব্যবস্থা তুমি করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ গো আল্লাহ আল্লাহ হবিগঞ্জ মাধবপুর থেকে একজন দোয়া চেয়েছে আল্লাহ তার সন্তান লন্ডনে গিয়েছে, আল্লাহ ভালো চাকরি যেন পায় সেই ব্যবস্থা তুমি তাকে করে দিও আল্লাহ মেহেরবানি করে। আমি যে বেলবাড়ি মসজিদের কাজ যুক্ত করেছি আল্লাহ তিনি মসজিদের জন্য আল্লাহ কিছু হাদিয়া দিয়েছেন, তার সন্তানের সুস্থতার ভালো চাকরি প্রত্যাশা করে আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের ফাউন্ডেশনেও তিনি কিছু হাদিয়া দিয়েছেন, দোয়া চেয়েছেন আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ লন্ডন থেকে মাহমুদা খাতুন দোয়া চেয়েছি, তিনি অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও, তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। আমেরিকা থেকে দোয়া চেয়েছে খালামুনি আল্লাহ গো ওনার বোনের মেয়ে অত্যন্ত আল্লাহ নির্মম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমেরিকার জমিনে আল্লাহ গো, তারা সবাই মর্মাহত দুঃখিত ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো আল্লাহ ওই মেয়েটাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়ে আল্লাহ তাকে তুমি মানসিকভাবে সুস্থতা দান করে দাও আল্লাহ মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার। লন্ডনের জমিনে আমার একজন মা ইয়া রাব্বুল আলামিন তিনি দোয়া চেয়েছেন, বারবার দোয়া চেয়েছেন আল্লাহ গো আল্লাহ ওনাকে তুমি কবুল করে নাও আল্লাহ, ওনার নেক হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও মেহেরবানি করে আল্লাহ। ওনার পৃথিবীর বুকে কেউ নাই আল্লাহ গো, আমাকে সন্তান বলে আখ্যায়িত করেছেন আল্লাহ, ওনাকে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে তার পরিবারকে তুমি আল্লাহ যারা চলে গেছে প্রত্যেকের কবর আযাব তুমি চিরতরে বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আরেকজন মা লন্ডন থেকে দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ গো ওনার ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন সুখে থাকতে পারে সে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। ওনার কিডনিতে সমস্যা দোয়া চেয়েছে আল্লাহ, ওনার কিডনির সমস্যা তুমি পরিপূর্ণ সমাধান করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার। নরসিংদী থেকে একজন দোয়া চেয়েছে আল্লাহ, আমার ফাউন্ডেশনে কিছু হাদিয়া দিয়েছেন গো ইয়া রাব্বুল আলামিন, গরীব দুঃখী অসহায় মানুষকে নিয়ে কাজ করার জন্য আল্লাহ ওনাকে তোমার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। ইতালি থেকে রাকিব দোয়া চেয়েছে গো আল্লাহ, আল্লাহ সে এখন দেশে চলে গেছে আল্লাহ, সেও দোয়া চেয়েছে তাকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমার আরেকটা ছোট ভাই আমেরিকার জমিনে অসুস্থ ইকবাল আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও, তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ, তাকে শারীরিক মানসিক সুস্থতা দান করে দিয়ে তাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও ইয়া রাব্বুল আলামিন। রেদওয়ান দোয়া চেয়েছে, ফাতিহা দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ মরহুম কিবরিয়া ভাই আল্লাহ ওনার মা আমেরিকা থেকে দোয়া চেয়েছে আল্লাহ ওনার কবরটা কি চির জান্নাতের টুকরা তুমি করে দাও আল্লাহ গো। লন্ডন থেকে আমার আরেকজন মা দোয়া চেয়েছে আমেনা ইয়া রাব্বুল আলামিন, তাকে তুমি কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন। আমেরিকা থেকে দোয়া চেয়েছে নুরুল আমিন কাকা আল্লাহ, উনি এবং ওনার সন্তান অসুস্থ আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। আমেরিকা থেকে দোয়া চেয়েছেন রেনওয়ান্টি ইয়া রাব্বুল আলামিন, ওনার হাজবেন্ড দীর্ঘদিন অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া পাক পরওয়ারদিগার মানি আল্লাহ এমনি করে করে আমার আরো কত প্রিয়জন দোয়া চেয়েছে আল্লাহ, বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার ইয়া রাব্বুল আলামিন মানি আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গত জানুয়ারির আগের জানুয়ারি 30 তারিখে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ। লন্ডনের জমিনে ওনাকে সমাহিত করা হয়েছে, ওনার কবরটা রমজান উসিলায় যেমনি জান্নাত করেছে এমনি সারা জীবন কিয়ামত পর্যন্ত জান্নাত হিসেবে কবুল করে নাও আল্লাহ। ওনার সন্তানেরা আল্লাহ লন্ডনের জমিনে সবাইকে তুমি হিদায়াত দান করে দাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও মালিক। মালিকু আমার একটা বোন আছে ইয়া রাব্বুল আলামিন লন্ডনের জমিনে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, উনি এবং ওনার সন্তানদেরকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন।
ইয়া পাক পরওয়ারদিগার, উনি শারীরিকভাবে অসুস্থ থাকেন, মানসিকভাবে অসুস্থ থাকেন, তাকে তুমি সুস্থতা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। নওশীন, নিশাত, জাবেদ, তাদের সবাইকে তুমি কবুল করে নাও, তাদের উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও, শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও, ঈমান আমল দিয়ে পরিপূর্ণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। এমনি অনেক মানুষ আর দোয়া চেয়েছেন আল্লাহ, সবার নাম বলতে পারবো না আল্লাহ। আমার সামনে যারা বসে আছেন তারাও আসতে গিয়ে আরবি শরীফে অংশগ্রহণ করেছেন আল্লাহ, তাদেরকেও তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, যারা যেই পবিত্র আশা নিয়েছে পবিত্র আশাগুলো পুরো করে দাও আল্লাহ। সকল নোংরা চিন্তা, শয়তানের ওয়াসওয়াসা এসে থাকতে সবগুলোকে তুমি নির্মূল করে দাও, নির্মূল করে দাও ইয়া রাব্বুল আলামিন। তাদের আপন স্বজন, আমাদের আপন স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, স্ত্রী সন্তান, যে যেখানে আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন, তুমি আল্লাহ নিজে হয়ে যাও ইয়া রাব্বুল আলামিন। আজকের এই মাগফিরাতের প্রথম দিনে তোমার কাছে বড় আশা করে হাত তুলেছি গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। বেঁচে থাকতে চাই তোমার নিয়ামত, তোমার রহমত, ঈমান এবং আমল নিয়ে আল্লাহ গো, তোমার গোলামি নিয়ে আল্লাহ। গোটা পৃথিবীতে যেন তোমার দ্বীনের দাওয়াত দিতে পারে সে তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আজকে শরীর যে একটু সুস্থ, বিগত দিনগুলো মোটেও ভালো ছিলাম না, অসুস্থ ছিলাম আল্লাহ গো। আমার সন্তান সন্ততি, মা বাবা, আপন স্বজন, ভাই বোন যারা অসুস্থ আছে সবাইকে তুমি সুস্থতা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে মালিক, আজকের রোজা তুমি কবুল করে নাও আল্লাহ। ইফতারি একটু পরে শুরু হবে আল্লাহ, সাহারি করব আল্লাহ, তারাবি পড়ব, সবগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। বিগত দিনে যেইগুলো করেছি সব ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নাও। যেইগুলো রয়ে গেল তুমি যেইভাবে চাও আল্লাহ, সন্তুষ্টি তুমি যেইভাবে হবে সেইভাবে আমলগুলো করার তৌফিক তুমি দান করে দাও মালিক। ছোট্ট একদিন একটা মোনাজাতে সব বলে শেষ করা যায় না আল্লাহ। কত মানুষের নাম বলবো গো আল্লাহ। ঢাকা উত্তরা থেকে দোয়া চেয়েছে, কবুল করে নাও। করাইল বস্তি থেকে দোয়া চেয়েছে, অসুস্থ ক্যান্সার রোগে আক্রান্ত আল্লাহ গো, তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। নারায়ণগঞ্জ থেকে এক মা দোয়া চেয়েছে, তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এমনি করে করে ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে এখন আল্লাহ আমাদের এই ছোট্ট বাংলাদেশের অসংখ্য মানুষ মধ্যপ্রাচ্যে জীবন জীবিকার জন্য চলে গেছে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো। কোন মা যেন তার সন্তানকে না হারায় গো আল্লাহ। জীবন জীবিকার জন্য যারা গেছে সবাইকে তুমি রহমতের ছায়াতলে আশ্রয় দিয়ে রাখিও আল্লাহ গো। বাংলাদেশের কোন একটা নাগরিকের মৃত্যুর খবর যেন শুনতে না পাই, এবং গোটা পৃথিবীর বুকে যারা আল্লাহ তুমি এবং তোমার হাবিবের পাগল ইমানদার মুমিন মুসলমান নরনারীরা, যুবক যুবতীরা আছে আল্লাহ, তাদের সবাইকে তুমি পরিপূর্ণ হেফাজত তুমি করে নাও ইয়া রাব্বুল আলামিন। যুদ্ধ চাই না, যদিও যুদ্ধ হবে আমার রাসূল বলে গেছে গো আল্লাহ, একদিন মুসলমান বিজয়ী হবে ইয়া রাব্বুল আলামিন। অনেক ক্ষতি হবে মুসলমানের, মুসলমান কি পৃথিবীর জমিনে কচুকাটা করা হবে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। ইয়া পাক পরওয়ারদিগার, আমরা ঈমান আমল নিয়ে যেন পরিপূর্ণভাবে বাঁচতে পারি তৌফিক দান করে দিও। জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ। আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নিও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ারদিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি। আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা। অমনি আল্লাহ গো, আমাদেরকে মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু দুধ আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ গো। যেদিন আখিরি বিছানায় শুইব, মৃত্যু দুধ আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানী চেহারা মুবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।